হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রাইট ফ্রম ভার্বসের 4 নম্বর এক্সামে আছি। তো 4 নম্বর এক্সামের পেপারটা সলভ করব পার্ট 1 এর প্রশ্ন। তো আমরা দেখে আসি পার্ট 1 এর প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন তো এই বাক্যটা সঠিক আছে কিনা। তো আমরা জানি রাইট ফ্রম ভার্বসের কোনো প্রশ্ন যদি সঠিক করতে হয় তাহলে আগেই বুঝতে হবে যে এখানে কোনো ক্লু আছে কিনা। দ্বিতীয় অপশনে আমাদের খেয়াল করতে হয় যে এটার অর্থাৎ এখানে কোন টেন্স অর্থাৎ ভার্ব কী হবে এগুলো খেয়াল রাখতে হয়। ওকে, আমরা তাহলে প্রথমে আমরা প্রশ্ন দেখি যে মাই ফাদার টিচ। তো এই বাক্যটা কি সঠিক আছে? না, এটা ভুল। কেন ভুল আমরা একটু দেখে আসি। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে অর্থাৎ ইংরেজি ভার্বের শেষে যখন সিএস এসএস ও এক্সেট এগুলো হয় তখন ইয়ে যুক্ত হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ যেরকম ধরেন যে হি, সাপোজ মনে করেন হি থার্ড পারসন সিঙ্গুলার, তো হির পরে গো হলে ইয়েস কেন হয়, ইয়েস কেন হয়, ইয়েস এই গোস কেন হয় না? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যোগ হয়। ইয়েস কেন যোগ হয়? কারণ এর শেষে ও আছে। দেখেন এখানে শেষে কি আছে, এই যে ও আছে, এই জন্য ওইখানে আর কি ইয়ে যুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম অ্যান্সারটা কি হবে? প্রথম অ্যান্সারটা হচ্ছে TEACHES, টিএসএস। ঠিক আছে। দ্বিতীয়টা দেখেন যে পেলে, এখানে কুলু খুঁজতে হবে। এখানে নাও থাকলে কি হয়? নাওটা দেখেন, এখানে দেখেন যদি নাও থাকলে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ইয়ে হবে, অর্থাৎ রুলসটা হবে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্ব আইএনজি। তো আমাদের এখানে আগে এম আয়ের সাথে কি হয়? এম তারপরে মূল ভার্ব কি? প্লে, তাহলে প্লেইং, আই এম প্লেইং ফুটবল নাও, এটা হবে। তারপরে দ্বিতীয়টা দেখেন দিস সিজন থাকলেও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমি একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে দিস সিজন, দিস ইয়ার, তারপরে স্টিল, তারপরে ডে বাই ডে, গ্রাজুয়ালি, তারপরে রিপিটলি, এগুলো থাকতে আমাদের কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখি কোনটা আছে। তো দেখেন এখানে উইল আছে, উইল তো হবে না কারণ দিস সিজন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ইউ এর সাথে কি হয়? ইউ আর, তাহলে আর ইউ গোয়িং, এই মূল ভার্ব এর সাথে গোয়িং হবে, গোয়িং দেয়ার দিস সিজন, এটা হবে। তারপরে দেখেন ফ্রিকুয়েন্টলি থাকলে কি হয়? এই যে ওই একই রুলসের মধ্যে আছে ডে বাই ডে থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইউ আর, এখানে মূল ভার্ব আছে ডান থেকে ডু হয়ে যাবে কারণ মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে ডু ডিড ডান হচ্ছে V3, ডু হচ্ছে V1 এর সাথে আইএনজি, তাহলে ইউ আর ডুইং হবে। আর এটা দেখেন ফ্রিকুয়েন্টলি, এখানে দেখেন আপনার দেখা যাচ্ছে ডে বাই ডে ছিল, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর তারপরে এখানে ফ্রিকুয়েন্টলি, এই যে ফ্রিকুয়েন্টলি থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস V1 হয়, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কাম, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কামস হবে। ওকে, কামস হবে। যেরকম হি, এই যে এখানে আমরা করছিলাম যে হি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এর শেষে এস বা ইয়ে যুক্ত করছি। ঠিক সেমভাবে ওইখানে রাকিব হচ্ছে রাকিব, তারপর মূল ভার্ব কি?
মূল ভার্ব হচ্ছে এখানে কাম, কাম থেকে কামিং, তো কামস হবে, ঠিক আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে এখানে দেখেন নেভার, নেভার থাকলে কী হয়, পারফেক্ট টেন্স। আমরা একটু দেখে আসি। এই যে এটা মাথায় রাখেন, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এইগুলো থাকলে তারপরে হচ্ছে সো ফার, আনটিল নাও, তারপরে আপ টু নাও, এইগুলো থাকতে হচ্ছে কী হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা হচ্ছে কোথায় হয়, সাবজেক্ট এবং যে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, আর এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব। এই মূল ভার্বের এই যে সাহায্যকারী ভার্বের মাঝখানে এখানে দেখেন দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অলরেডি, তারপরে এ, তার মানে এটা হবে হ্যাভ হ্যাজের মাঝখানে, ঠিক আছে। এটা যদি অন্য জায়গায় দেয় এটা ভুল, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটাও মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে আমরা দেখে আসি প্রশ্ন। তো এখানে পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। তো আমরা তো ওখানে দেখছি সাবজেক্ট প্লাস হ্যাভ, তাহলে আয়ের সাথে কী হয়, আই হ্যাভ, তারপরে এখানে মূল ভার্ব কোনটা, হ্যাভ, তারপরে কি আমরা এই যে নেভার, নেভার কোথায় হবে আমরা যদি দেখে আসি। এই দেখেন নেভার, নেভার হবে এই যে মাঝখানে, এই মাঝখানে হবে। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে যে আই হ্যাভ, তারপর নেভার, তারপরে গোর V3 হয়ে যাবে, তাহলে আই হ্যাভ নেভার গন, ঠিক আছে। তারপরে অলরেডি, অলরেডি থাকলেও কি হয়, এখানে আমরা পড়ছি অলরেডি থাকলে পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে আই হ্যাভ, হি হ্যাজ, হির সাথে হ্যাজ হয়, হি হ্যাজ অলরেডি, তারপরে হচ্ছে এদিকে কাম, কামের V3 হচ্ছে কাম, ঠিক আছে। আমরা একটু দেখে আসি অলরেডি থাকলে কি হয়। এই যে অলরেডি, অলরেডি থাকলে হচ্ছে পারফেক্ট টেন্স হয়, এই যে পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখি জাস্ট নাও, এই জাস্ট নাও থাকলে কোন টেন্স হয়, পারফেক্ট টেন্স। আমরা একটু দেখে আসি, আমরা আসলে দেখে আসি, প্রতিটা ভেঙে ভেঙে শেখাচ্ছি আপনাদের। এই যে জাস্ট নাও থাকলে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমাদের এটার কি হবে, এটা হবে হচ্ছে আইয়ের সাথে যেহেতু হ্যাভ হয়, আই হ্যাভ জাস্ট সেড ইউ, এটা হবে, ঠিক আছে। তারপর এটা আনটিল নাও, আনটিল নাও থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা একটু দেখে আসি, এই যে আনটিল নাও থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এইগুলো থাকলেও প্রেজেন্ট পারফেক্ট, এইগুলো থাকলেও প্রেজেন্ট পারফেক্ট, এটা মাথায় রাখবে। তাহলে তাহলে এখানে কি হবে, এইখানে এখানে হচ্ছে ইউ এর সাথে কি হয়, ইউ হ্যাভ, ইউ হ্যাভ ওয়েটেড, ঠিক আছে, কারণ V3 ওয়েটেড। আচ্ছা, তারপরে হচ্ছে 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, এটা কোন টেন্সে আমরা একটু দেখে আসি। এই যে ফোর্স, এই যে ফর সিন্স, একটু দেখায় ফর সিন্স লং, এগুলো থাকে, অর্থাৎ এই জায়গাটায়, এই যে সময়। এবার আপনারা এটা লিখে নেন যে ফর প্লাস টাইম থাকলে এটা পারফেক্ট টেন্স হয়, ফর প্লাস টাইম। তো আমরা একটু দেখে আসি ফর প্লাস টাইম। এই দেখুন ফর প্লাস টাইম বা ফর প্লাস কোনো একটা সংখ্যা, ফর প্লাস কোনো সংখ্যা তাহলে পারফেক্ট টেন্স হয়। ওকে, তো এগুলো কিন্তু বিসিএসে আসে, ইউনিভার্সিটিতে আসে, এইচএসসিতে আসে, সব জায়গায় আসে, আপনারা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে যে আই হ্যাভ নোন, ঠিক আছে, এই বাক্যটা মোটামুটি ঠিক আছে, কেন ঠিক আছে আমরা একটু দেখে আসি। এই দেখেন, দেখেন এই নোন, সি, এগুলো থাকলে এগুলো পারফেক্ট টেন্স হয় না, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি যদি এরকম দিই তাহলে কিন্তু ভুল। ধরেন আমি এখানে বললাম হি হ্যাজ, KNOWING,
নোয়িং ফর 5 days। এই যে এরকম যদি থাকে তাহলে কিন্তু ভুল, সরি এরকম না, এখানে একটা বিন হবে কারণ পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলে কিন্তু এটা কি দিবে, এটা কিন্তু ভুল হবে, এটা ভুল হবে, ঠিক আছে, এটা করা যাবে না কারণ এখানে নোয়িং দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে শুধু নোন হবে, কি এনো নোন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, এটা মাথায় রাখবেন, এই লাইনটা মাথায় রাখবেন। ওকে, আমরা হচ্ছে নেক্সট প্রশ্নটা দেখে আসি। আচ্ছা, আমাদের এই পেজটা শেষ, তাহলে আমাদের আছে এই পেজটা। তাহলে এখানে দেখেন ওয়েন্টেড, এইটা থাকলে কোন টেন্স হয় আমরা একটু দেখে আসি। এখানে কুলুটা আছে ওইটা, ঠিক আছে। তো এই দেখ, এই যে এটা তো প্রথমবার দ্বিতীয়বার সম্ভাবনা আছে। ধরেন আপনি প্রথমবার হচ্ছে রমনা পার্কে গেছেন, তো আপনি যদি বলেন যে আমি প্রথমবার রমনা পার্কে গেছি, তাহলে এটা পারফেক্ট টেন্সেই করতে হবে, ঠিক আছে। যদি বলি যে আমি এই সেকেন্ডবার গেছি, তাহলে আপনার এটা পারফেক্ট টেন্স করতে হবে। আর যদি থার্ডবার, এইভাবে পর্যায়ক্রমিক যদি সংখ্যা উল্লেখ থাকে তাহলে আপনারা পারফেক্ট টেন্স দিয়ে দিবেন। ওকে, তাহলে এখানে কি পারফেক্ট টেন্সের হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভিতরে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর আই হ্যাভ, তারপরে ওয়েন্ট। গো এর V3, গো এর V2 হচ্ছে ওয়েন্ট, আর V3 হচ্ছে গন। তো আই হ্যাভ গন টু পার্কেট থার্স। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দেয়ার হাউ লং। এই হাউ লং থাকলে কোন টেন্স হয় আমরা একটু দেখে আসি। এই দেখেন, হাউ লং থাকলে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টের রুলস কি? প্রেজেন্ট পারফেক্টের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভাস, লিখে নেন। পারফেক্ট রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস VING, ভার্ব প্লাস ING। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। তো এতটুকু হয়ে গেছে, তো এটা বাদ। আচ্ছা, এবার তাহলে এখানে কী হবে, আই প্রথমে সাবজেক্ট আছে, তাহলে টিচার থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হবে। ওকে, তো আমরা দি টিচার হ্যাজ, তারপরে কি বিন, তারপরে কি মূল ভার্বের আইছে, মূল ভার্ব কি এখানে কাম, তাহলে দি টিচার হ্যাজ বিন কামিং, ঠিক আছে, এটা হবে। তারপরে হচ্ছে বিফোর থেকে কোন জিনিস আমরা একটু দেখে আসি। ঠিক আছে, বিফোর আপনার মাথায় রাখবেন, এগুলো থাকলে হচ্ছে প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনিট হয়, এগুলো থাকবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। অ্যাগো, বিফোর, লং, অ্যাগো, তারপরে লং সিন্স, তারপরে এক্সটারডে, লাস্ট নাইট, লাস্ট মন্থ, লাস্ট ইয়ার, প্রিভিয়াস ডে, এগুলো থাকলে তারপর ডে বাই ডে, বিফোর। তারপরে পাস্টের কোনো সংখ্যা থাকলে, সংখ্যা যেহেতু এখন ধরেন 2025, আচ্ছা 2025, তো ধরেন যে 2024-এর কথা হলো, 2024-এর কথা, অর্থাৎ পাস্ট, তাহলে আপনারা এটা হচ্ছে পাস্ট টেন্সে করে দেবেন। ওকে, আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে যাই মূল প্রশ্নে। তো আমাদের পাস্ট টেন্সের সূত্র কি? পাস্ট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস V2। সাবজেক্ট প্লাস V2 কি? সাবজেক্ট প্লাস V2। আচ্ছা, সাবজেক্ট প্লাস V2। ওকে, সাবজেক্ট প্লাস V2, তাহলে এখানে কি হবে, কেম, কামের পাস্ট ফর্ম কি? কেম, CAME, ঠিক আছে, রাজু কেম হবে। আচ্ছা, তারপরে যে অ্যাজ সুন অ্যাজ, এখানে কি ভুল আপনারা মাথায় রাখবেন, এই যে মেন ক্লাস, এটা হচ্ছে মেন ক্লাস, এই মেন ক্লাস অর্থাৎ
অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড, তারপরে হচ্ছে নো সুনার হ্যাড, তারপরে হচ্ছে টিল, আনটিল, দো, অলদো, এগুলো যদি ফার্স্টে থাকে, প্রথম অংশে থাকে, সেকেন্ড অংশ করার সময় এখানে হচ্ছে একটা কমা হয়, ঠিক আছে। আর আপনারা মাথায় রাখবেন যে প্রেজেন্টের টেন্সের সাথে পাস্ট টেন্সের কোনো সম্পর্ক নাই। প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্সের সম্পর্ক আছে। ওকে, কেন সম্পর্ক আছে? কারণ আপনি 5 মিনিট ধরেন, এখন বর্তমানে আপনি বাসায় আছেন বা আপনি কলেজে আছেন, আপনি কিন্তু 5 মিনিট পরে কলেজ থেকে বাইরেও যেতে পারবেন, কিন্তু আপনি কিন্তু 20 মিনিট আগে, বা আমি এখন যে কথা বলছি 5 মিনিট আগে যে কথা বলছি, আমি কিন্তু ওই কথায় ওই সময় কিন্তু যাইতে পারবো না। তাহলে পাস্টের সাথে প্রেজেন্টের সম্পর্ক নাই, কিন্তু প্রেজেন্টের সাথে ফিউচারের সম্পর্ক আছে, এটা আপনারা লিখে নেবেন। আচ্ছা, তারপরে এখানে তাহলে সূত্র অনুযায়ী এখানে কমা হবে, কমা না দিলে এটা ভুল, তো এখানে কমা হবে। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রথম অংশে থাকে আর সাবঅর্ডিনেট ক্লজ যদি শেষ অংশে থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি প্রথম অংশে থাকে তাহলে এখানে কমা হবে না, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রথমে থাকে তাহলে কমা হবে। প্রিন্সিপাল ক্লজ প্রথমে থাকলে কমা হবে না, ঠিক আছে, মাঝখানে। ওকে, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্সের সম্পর্ক আছে, তাহলে এটা সঠিক আছে। আর অর্থাৎ অ্যাজ সুন অ্যাজের মানে সাথে সাথে, তার মানে আমি যাওয়ার সাথে সাথে, সেখানে যাওয়ার সাথে সাথে সে ঘুমাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তো এখানে শুধু কমাটা নাই। আচ্ছা, এখানে কি ভুল আছে? এখানে ভুলটা আমরা খুঁজে বের করি। এখানে দেখেন যে হোয়েনের সাথে কিসের সম্পর্ক? হোয়েনের সাথে হচ্ছে পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস। এই দেখেন সব জায়গায় পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তো যে কোনো এক অংশ পাস্ট কন্টিনিউয়াস হলে অপর অংশ পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তো আমাদের যদি হোয়েন প্রথমে হয় তাহলে হোয়েন বা হচ্ছে অ্যাজ, হোয়েল, এগুলো প্রথমে হলে আমাদের মাঝখানে কম হবে। ওকে, তো এখানে দেখেন প্রথম অংশে আছে, তাহলে এটা কমা। আর এটা যেহেতু অর্থাৎ এটা দেখেন, সাপোজ এখানে দেখেন যে এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে এই পাশে কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে কী হবে? পাস্ট কন্টিনিউয়াসের সূত্র কি? সাবজেক্ট প্লাস অজার প্লাস ভার্ব প্লাস আইনজি। তাহলে এখানে কী হবে? স্নিগ্ধ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অস বিটিং হবে। কী হবে? অস বিটিং, অস BITTING, এটা হবে, ঠিক আছে। আর ওই পাশে যে ইস আছে, ইসের জায়গায় অস হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে এখানে হোয়েন দেখেন দ্বিতীয় অংশ আছে, তাহলে এখানে কমা দিলে ভুল। আর এখানে আরেকটা বিষয় বলছিলাম যে সাবঅর্ডিনেটগুলো প্রথম অংশে থাকলে মাঝখানে কমা দিলে ভুল। তো এখানে দেখেন কমা, এটা প্রথম অংশে আছে মেন ক্লাস, আর সাবঅর্ডিনেট ক্লাস হচ্ছে সেকেন্ড অংশে, তাহলে এখানে কমা হবে না। তাহলে এখানে কী হবে? এটা উঠে দিলে এটা সঠিক আছে। মানে আরেকটা ভুল, এখানে ফেল আছে, ফেল ডান দেওয়া, তো এটা এখানে ভুল আছে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে ফেল্ড হবে APLLED, ফেল্ড, ঠিক আছে। এই ডান তখন হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে রাখা হোয়েন। তো এখানে দেখেন পাস্ট টেন্স আছে, তাহলে এই পাশে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ আমরা দেখছি এই যে কোনো এক পাশ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমাদের এখানে এক অংশ দেওয়া কি? এক অংশ দেওয়া আমাদের পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কী হবে? এখানে পাস্ট কন্টিনিউয়াস করতে গেলে কী হবে? অজের পরে এখানে কি হবে? বি হচ্ছে মূল ভার্ব, বিন হচ্ছে মূল ভার্ব, তাহলে এখানে কি বিং হবে, ঠিক আছে, অজ বিং। তারপর নো সুনার হ্যাড, এইটা কি ঠিক আছে? আমি একটু দেখে আসি। তো নো সুনার হ্যাড থাকলে কী হয়? দেন হয়। নো সুনার হ্যাড থাকলে কী হয়? দেন হয়। সিনসিয়ারলি থাকলে মাঝখানে হোয়েন হবে, ঠিক আছে। হার্ডলি হ্যাড থাকলে মাঝখানে হোয়েন থাকবে। আর এক অংশ মাথায় রাখবেন, এই যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড,
এর অপোজিট অংশ, নো সুনার হ্যাডের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরে কমা, কমা না দিলে কিন্তু ভুল, মাথায় রাখবেন। তারপর তারপরের অংশ পাস্ট আইএনটি হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এখানে দেখেন সব জায়গায় একইভাবে দেওয়া আছে। তো এখানে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স, এটা হেডের অংশ। তারপর দ্য পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে এখানে স্টার্ট হবে, ঠিক আছে। তো একই রকম আমরা এখানে দেখি। তো এখানে দেখেন প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে দেখেন V3 দেওয়া আছে, হ্যাড তো ওই পাশে দেওয়া আছে। তারপরে মাঝখানে কমা দেওয়া নাই, কারণ সরি সরি আমার একটু ভুল হয়ে গেছে, সরি মিস্টেক, এখানে কমা হবে না, দেন হবে, সরি, সবাই একটু লিখে নেবেন, এখানে দেন হবে, ঠিক আছে। আমার একটু বলতে মিস্টেক হয়ে গেছে, তো এখানে কী হবে, দেন হবে, বলার সময় মিস্টেক হয়ে গেছে, আপনারা একটু এটা মানিয়ে নেব। তো এখানে কী হবে, হোয়েন হবে না, এখানে কী হবে, দেন হবে, ঠিক আছে। এখানে দেন হবে, হোয়েন হবে না, ওকে, এটা মাথায় রাখবেন। আর এখানে দেখেন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, তাহলে এটা সঠিক আছে। এখানে কিন্তু কম হবে না, দেন হবে, ঠিক আছে। আর সিনসিয়ারলি এটা হলে অন্য রুলস। আর এখানে নেক্সট মন্থ থাকলে কোন রুলসে আছে আমরা একটু দেখে আসি। নেক্সট ইয়ার থাকলে ফিউচার, সরি, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা রাইট ফর্ম অফ ভার্বসের রুলস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা যখন ন্যারেশন করব তখন কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াসে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, ন্যারেশনের সময় কনভার্ট হয়ে যাবে। যেমন ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে কল দিল যে বন্ধু আজকে কলেজে আসিস, তো ধরেন যে আপনি কোনো কারণে আজকে কাজে আটকে গেছেন, তো আপনি বললেন যে বন্ধু আজকে না আমি কালকে যাচ্ছি কলেজে, কালকে দেখা হবে। তো এই যে যাচ্ছি, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে আমি বন্ধু কালকে যাচ্ছি, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস প্রিতে প্রেজেন্ট আর সিতে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস নেক্সট এইগুলো থাকলে আপনাদের যখন ন্যারেশন করতে হবে এটা তখন ফিউচারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ফিউচারে। তাহলে ধরেন হি said he goes নেক্সট ডে, সরি এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে ইজ গোয়িং, তো এখানে ফিউচার কন্টিনিউয়াসে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের হি সেড, তারপরে ড্যাড, তারপরে হচ্ছে হি, তারপরে উইল থাকলে কি হয়, কারণ ফিউচার কন্টিনিউয়াসের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস VING, ভার্ব আনছে। তাহলে এখানে ধরেন উইল আছে, তাহলে উইলটাকে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, উইল তখন উড হবে, উড বি গোয়িং, ঠিক আছে, এটা হবে, ওকে, সবাই মাথায় রাখবেন এটা। আচ্ছা, যাই হোক, তো আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে আমাকে নক দিবেন, এবং ইনশাল্লাহ আপনাদের এইখান থেকে অনেক ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আর আমার কথা যদি কোনোটা মিস্টেক যায় তাহলে আপনারা সবাই বলে দিবেন, ওকে, আল্লাহ হাফেজ।